8,80,00,000 জনসংখ্যার বিশাল একটি দেশ হচ্ছে ইরান। দেশটির মানুষ শিক্ষিত ও কর্মঠ। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে দেশটি বিজ্ঞান ও প্রযুক্তিতে এত দ্রুত গতিতে এগিয়েছে যেটা কল্পনা করাও অনেক দেশের জন্য কঠিন। ইরানের একঝাঁক তরুণ প্রজন্মের উদ্যমী বিজ্ঞানী ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে পরমাণু অস্ত্র প্রায় সকল প্রকার অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বানাতে সক্ষম। অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক দিক দিয়ে দেশটির সাফল্য প্রতিবেশী দেশগুলোর কাছে খুবই ঈর্ষণীয়। ভৌগোলিকভাবেও ইরান খুব গুরুত্বপূর্ণ একটি দেশ। ইরানের অবস্থান ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে হওয়াতে ইউরোপীয় দেশগুলোর কাছে ইরান খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। ভবিষ্যতের বিশ্ব অর্থনীতিতে ইরানের ভূ রাজনৈতিক অবস্থান দেশটিকে বৈশ্বিক রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভাব করবে বলে তাতে কোনো সন্দেহ নেই। প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, বিপুল স্বর্ণের মজুদ দেশটিকে বিদেশি বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ইরানে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ এবং তেল মজুদের পরিমাণের দিক থেকে বিশ্বে ইরান চতুর্থ অবস্থানে রয়েছে। ইরানের কাছে বর্তমানে যেই পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে সেই মজুদ দিয়ে আগামী ২০০ বছর দেশটি চলতে পারবে। একটি দেশের সফল অর্থনীতির জন্য প্রয়োজন দক্ষ শ্রম শক্তি, জমি আর পর্যাপ্ত বিনিয়োগ। এ সকল কিছুই ইরানের রয়েছে। ইরানের কাছে যে পরিমাণ দক্ষ জনশক্তি আর প্রাকৃতিক খনিজ সম্পদ রয়েছে সেটি দিয়ে দেশটি এতদিনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি, ফ্রান্সের মতো অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারত। পশ্চিমা দেশগুলো যদি সম্মিলিতভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা না দিত তাহলে ইরান এতদিনে বিশ্ব সুপার পাওয়ার দেশ হিসেবে গড়ে উঠত। ইরানের অগ্রযাত্রাকে রুখে দিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অসংখ্য নিষেধাজ্ঞা দিলেও ইরানের অগ্রগতি মোটেও থামানো যায়নি। উল্টো দেশটিতে ইসলামিক বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে দেশটিতে সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক দিক দিয়ে অসাধারণ অগ্রগতি হয়েছে। ইসলামিক বিপ্লবের আগে ইরানের অনেক শহরে একজন ইরানি ডাক্তার খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার ছিল। সেই ইরানের নাম এখন চিকিৎসা বিজ্ঞানে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায়। ইরান বিশ্বের শীর্ষ 10টি ওষুধ উৎপাদনকারী দেশের একটি। দেশটি বর্তমানে জার্মানি ও ইতালি সহ বিশ্বের 44টি দেশে চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করছে। চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক ও জটিল পরমাণু প্রযুক্তির ব্যবহারেও ইরানি বিজ্ঞানীরা দর্শনীয় সাফল্য অর্জন করেছেন। মরণব্যাধি ক্যান্সার চিকিৎসায়ও ইরানি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ক্যান্সারের প্রতিষেধক। অঙ্গ প্রতিস্থাপন ও কিডনি প্রতিস্থাপনেও ইরানি চিকিৎসকদের দক্ষতা প্রশংসনীয় পর্যায়ের। স্টেম সেল গবেষণার ক্ষেত্রে ইরান প্রথম সারির 10টি দেশের মাঝে অবস্থান করছে। স্টেম সেল রিপ্লেস করার ক্ষেত্রে বিশ্বে ইরানের অবস্থান দ্বিতীয়। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বিপ্লবোত্তর ইরানের অগ্রগতি এক কথায় বিস্ময়কর। নানা রকমের বাধা বিপত্তি, পাশ্চাত্যের অসহযোগিতা ও অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও দেশপ্রেমে উজ্জীবিত ইরানি বিজ্ঞানীরা চরম আত্মত্যাগ ও সাধনার পরিচয় দেওয়ায় দেশটি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বৈপ্লবিক উন্নতি ও সাফল্য অর্জন করেছে। বিজ্ঞান গবেষণাগারের ক্ষেত্রে ইরানের বিজ্ঞানীদের অগ্রগতি সমগ্র বিশ্বের বিজ্ঞানীদের গড় অগ্রগতির চেয়ে 11 গুণ দ্রুততর। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে বৈজ্ঞানিক গবেষণার দ্রুত অগ্রগতি বা প্রবৃদ্ধির ক্ষেত্রে ইরান শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী বৈজ্ঞানিক গবেষকদের তালিকায় 10 জনের অধিক ইরানি বিজ্ঞানীর নাম রয়েছে। অ্যারোস্পেস সায়েন্স গবেষণায় ইরান আঞ্চলিক ক্ষেত্রে প্রথম এবং বিশ্বে 15তম অবস্থানে রয়েছে। মহাশূন্যে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম দেশের মধ্যে ইরানের অবস্থান 9ম এবং মহাকাশযানে প্রাণী পাঠানোর ক্ষেত্রে ইরান রয়েছে 6 নম্বরে। শুধুই মহাকাশ প্রযুক্তি নয়, ন্যানো টেকনোলজি খাতে ইরানের অগ্রগতি বিস্ময়কর, যা অবাক করে দিয়েছে সবাইকে। সাম্প্রতিক বছরগুলোতে ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে 5 অগ্রগামী রাষ্ট্রের মধ্যে অদম্য অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ইরান। তেহরান টাইমসের সূত্র মতে বিশ্বের মোট ন্যানো প্রযুক্তি নিবন্ধে ইরানে 6% অবদান রয়েছে। বর্তমানে ইরানের 370টিরও অধিক কোম্পানি স্বাস্থ্য, নির্মাণ, কৃষি ও প্যাকেজিং, পেট্রোলিয়াম, বস্ত্র এবং যানবাহন নির্মাণ শিল্পে ন্যানো টেকনোলজির প্রয়োগ নিয়ে কাজ করছে। স্বল্প সময়ে ন্যানো টেকনোলজি প্রয়োগ করে এসব খাতে তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে ইরান।
কম্পিউটার সায়েন্স ও রোবোটিক্স খাতেও ইরানের সাফল্য উল্লেখ করার মতো। ২০১০ সালে তেহরান বিশ্ববিদ্যালয়ে নিজস্ব প্রযুক্তিতে সরেনা 2 নামক রোবট তৈরি করে, যা কর্তৃক বিশ্বের ৫টি সর্বোচ্চ প্রযুক্তির রোবটের মাঝে স্থান পায়। একই ধারাবাহিকতায় ইরানের অটোমোটিভ ইন্ডাস্ট্রি 10টি রোবট তৈরি করে। ২০১৫ সালে ইরানের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে রিমোট বা টেলিসার্জারির কাজে ব্যবহৃত ইবনে সিনা নামের রোবট উন্মোচন করেছেন। ইরান তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যে সুপার কম্পিউটার তৈরিতেও সাফল্যের স্বাক্ষর রেখেছে। নারীদের অধিকার লঙ্ঘন নিয়ে যুক্তরাষ্ট্রসহ তার ইউরোপীয় মিত্ররা অসংখ্য অভিযোগ ইরানের বিরুদ্ধে তুললেও প্রকৃতপক্ষে ইরান ইসলামিক পদ্ধতিতে নারীদের অধিকার নিশ্চিত করেছে। ইরানে হিজাব পরা বাধ্যতামূলক, এমনকি কেউ ইচ্ছাকৃত এই আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তিতে পশ্চিমা বিশ্বের প্রতিপক্ষদের বহুদূর ছাড়িয়ে গেছে দেশটির নারীরা। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক নারী বিজ্ঞানীর তালিকার শীর্ষে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭০% নারী। কর্মক্ষেত্রে ইরানি নারীদের সাফল্য চোখে পড়ার মতো। শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আর্থিক প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে প্রায় সব ধরনের কর্মক্ষেত্রে ইরানি নারীদের রয়েছে সরব উপস্থিতি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বিজয়ের পর দেশটির নারীদের জীবনমান ব্যাপকভাবে বেড়েছে। নারীর প্রতি সহিংসতা যেখানে আজ উন্নত বিশ্বের দেশগুলোরও এক বড় সমস্যা, সেখানে ইরানে নারীর সামাজিক নিরাপত্তার বিষয়টি নজির সৃষ্টি করেছে। ইরানে একজন নারী কিংবা তরুণী যদি একাকী মধ্যরাতের বেলায় পথে হেঁটে যায়, তাকেও আলাদা করে ভাবতে হয় না নিরাপত্তা নিয়ে। এটি নারীর সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে এক বড় সহায়ক হিসেবে কাজ করছে। আধুনিক বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান সার্বিক উন্নয়নের এক রোল মডেল। প্রাকৃতিক সম্পদের আধার ও বিশ্ব সভ্যতার গৌরবোজ্জ্বল উত্তরাধিকারী ইরান ২০ শতকে পাহলভী রাজবংশের শাসনামলে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর তাবেদার রাষ্ট্রে পরিণত হয়, এর সম্পদ ও ঐতিহ্য হারাতে বসেছিল। ঠিক তখনই ১৯৭৯ সালে ইমাম আয়াতুল্লাহ খোমেইনির নেতৃত্বে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। এর ফলে ইরানে তাগুতি রাজতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে এবং একই সাথে ইরান পশ্চিমা আধিপত্যবাদের হাত থেকে রক্ষা পায়। ইরান পরিণত হয় একটি ইসলামী প্রজাতান্ত্রিক রাষ্ট্রে। ২০ শতকের শেষ দিকে ইরানের সংঘটিত ইসলামী বিপ্লব এবং এর মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতান্ত্রিক সরকারের স্থায়িত্ব ভবিষ্যৎ নিয়ে কেবল পশ্চিমাদের নয়, মুসলিম বিশ্বেরও সংশয় ছিল। বিপ্লবোত্তর ইরানকে ধ্বংস ও পঙ্গু করে দেওয়ার বিপ্লব বিরোধী অভ্যন্তরীণ কুচুক্তি মহল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো অবরোধের নামে ইরানকে বিচ্ছিন্ন করে রাখার অপতৎপরতা সত্ত্বেও ইরান এগিয়ে গেছে অনেক দূর। কোনো অপচেষ্টাই ইরানের অব্যাহত অগ্রগতিকে রোধ করতে পারেনি। বর্তমান বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা করে সুসংবদ্ধ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা গঠনে কেবল সফল নয়, বিপ্লবোত্তর ৪২ বছরের পথ পরিক্রমায় স্বনির্ভর অর্থনীতির বিকাশ, শিক্ষা ও সংস্কৃতি এবং পরমাণু, মহাকাশ গবেষণা, চিকিৎসা, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি সহ বিজ্ঞান ও প্রযুক্তির সকল শাখায় ঈর্ষণীয় উন্নতি ও সাফল্য অর্জন করেছে। শুধু তাই নয়, মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার সৌদি আরব সহ মুসলিম বিশ্বের অনেক দেশ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতজানু হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, সেক্ষেত্রে ইরানের অবস্থান সম্পূর্ণ বিপরীত। তদুপরি ইরান বিশ্ব মানবতা ও মুসলিমকে ঐক্যবদ্ধ করার অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব বর্তমান অর্জনের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ বিশ্বের দরবারে উন্নয়নের অনন্য মডেল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে আগ্রহী তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুব আশ্চর্যজনক কিছু তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ।